যেটা ভাত, সে ভাতটা অ্যাকচুয়ালি হাদিস অনুযায়ী তাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াত খাওয়াতে বলা হয়েছে এবং মুমিনদের কাছ থেকে দুয়া নিতে বলা হয়েছে। আর সেই ওয়ালিমার দাওয়াতের দিন এত বড় করে সাইনবোর্ড টাঙলো, আর টাঙার পরে লিখছে কি বউ ভাত। বউ ভাত মানে কি, যে নতুন বউ এসে বউটার নামে ভাত। এগুলো লোকের কপালে ঝিপা মারে না ঝাঁটা মারে। যেটা ওয়ালিমার দাওয়াত তার নাম হলো বউ ভাত। বউ ভাত খেতে ডেকেছে গোটা গ্রামের লোককে। গোটা গ্রামের লোক খেলো, আর খাওয়া দাওয়ার পরে বাইরে যদি যাচ্ছে তো মুহুরি বসে আছে টেবিলে খাতা কলম নিয়ে, টাকা ফেল। খালি খেলুন কেন মারছে, টাকা ফেল। 500 টাকার টাকা ফেলছে, কে একটা পিতলের জগ দিচ্ছে, কে একটা কলসি দিচ্ছে, কে একটা প্রেসার কুকার দিচ্ছে, খাতাতে লিখে দিল জসিবুদ্দিন একটা প্রেসার কুকার দাম 1800 টাকা। টাকা দিয়ে খেয়ে নিয়ে চলে আসলো। তো তোমার বাপের বাড়িটার এত দাম যে বিনা টাকাতে কেউ খেতে পাবে না। আর এই মেয়েটার বাপের বাড়ির খানাটি এত ফালতু খানা যে তোমরা 100 জন লোক দিয়ে খেয়ে চলে আসলে একটা টাকা দিতে গেলে না। আমি মাওলানা হয়ে বলছি না, আপনার মতো শিক্ষিত লোকটাকে বলছি, নিজের বিবেককে তানহাইতে জিজ্ঞেস করবেন কতখানি ইনসাফের কাজ করেছেন আপনি, যে আপনার বাড়িটাতে টাকা আর পরের বাড়িটাতে টাকা লাগবে না। এটা হারামি কাজ না এটা ভালো কাজ? কোনটা আপনি করে এসেছেন, আপনি জবাবটা দেন। আল্লাহর কসম মাওলানা আছেন আমার কাছে, ভালো আলেম যদি স্টেজে থাকে তো কথা বলতে মনটা বসে। আর ডেড়খানার সভাপতি হলে যাহা মন তাহা চালিয়ে দাও, পরে দেখা যাবে, পাবলিককে আমি বুঝে নেব। আরে সহি কথা বলছি, সহি কথা। রাবিয়া আসলামী, হাদিসটা মুসলিম শরীফে আছে। রসুল বলছেন হাজি 22 বছরের টকটকে তাজা নজওয়ান বিয়ে করবে না? প্রথম দিন বলছে রসুল আপনার খিদমতের চাইতে আর বড় কাজ দুনিয়াতে কি আছে যে বিয়ে করবো? এত বড় সৌভাগ্য যে আপনার আমি খিদমত করছি। 3-4 দিন পর আল্লাহ রসুল ফের যা বলছেন আল্লাহ তো সব বোঝো, রাবিয়া রাবিয়া বিয়ে করবে না? তখন দ্বিতীয় দিন বলছে বিয়ে তো করবো রসুল, তো বেটি কে দিবে? আমার বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, জিরাত নেই। মসজিদের এক কোনাতে ওইখানে সব ফোকারা মাসাকিন যারা থাকে ওখানে আছি। কোনোদিন খানা এলো তো খেলাম, আর না খেলে তো দুয়া পড়ে রাত পাচ্ছে। এরকম গরিবকে কে বেটি দিবে? রসুল বুঝতে পারলেন যে হ্যাঁ, ছেলেটা অর্থ নেই বলে বিবাহ করছে না। ওকে বলছেন এবার কি করো, চলে যাও। এই হরিহরের উত্তর পাড়াতে একটা আনসারি লোক আছে, ওর বাড়ি যাও, আর যে ওকে আমার সালামটা দাও। আর সালামটা দেওয়ার পরে বলো আমাকে রসুলুল্লাহ পাঠালেন তোমার বেটির সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। গেল সকাল 10টাতে যে আসসালামু আলাইকুম, আপনার নাম কি ইলাহি হাজি? হ্যাঁ। বলছে রসুল্লাহ আমাকে পাঠালেন। কেন রে বাবা? যে আপনার বেটির সাথে বিয়ে দিয়ে দেন। এই কথাটা যদি এখন কোনো লোককে বলি এমন পিটন দিবে যার চামড়াকে 6 নম্বর করে ঘাটা ধরা যাবে। শালা হিসেবে শুনে আগা নেই, গোড়া নেই, দেখা নেই, শোনা নেই, কিছু নেই, বিয়ে দিয়ে দেন। লোকটা ভিতরে যে বেটাকে ভাইকে ডেকে বলছে রসুল্লাহ লোক পাঠালছে আমার বেটি রোজিনার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য, বলতে চাল। গলিতে এলো 3-4টা লোক বাড়ি দিয়ে বিয়ে হয়ে গেল। সুখা হাতে বিয়ে, বিয়ে পড়ে জামাই হয়ে গেছে। আইনাকে নিয়ে যে রুমাল পাড়ো, তো কিছু হারামির আবার তো 1400 বছর পরে আসবে তোমাদের এলাকায়। এখন তো রসুলের যুগ। ওকে ফকিরের বেটাকে রুমাল পড়ালো যে পয়সা দাও। ওর লোকটা যে বিয়ে করতে গেল তো একটাও কোনো সিংহাসন টিংহাসন কিচ্ছু নেই। আর এখন সিংহাসন সাজবে আর শাড়িরা আসবে এগুলো এক্সপারে নিয়ে। যেমনি ছেলেটা আসবে এক্সপারে দিয়ে আর পুরা মুখটাকে ব্যান্ডেজ করে দেবে। এটা কেন করলে? বলছে আমরা যোগ করছি, এটা আমাদের দুলা ভাই। আজব শালীরা, সাবালিকা শালীরা দুলা ভাইয়ের সাথে এগুলো করবে। ওখানে শাড়ি কিছুই দেখতে পেল না। গাড়ি নেই, ঘোড়া নেই, উট নেই, বরযাত্রী নেই, বিয়ে হয়ে গেল। মসজিদে নববীতে এসেছে। রসুল বলছেন কি ব্যাপার, মুখটা ভারী কেন? বিয়ে দেয়নি নাকি লোকটা? বলছে জি না, বিয়ে হয়ে গেছে। আরে বাবা তো মুখটা হেলগে এত করবে, বিয়ে করা লোক। তখন বলছে অন্যান্য লোকের মতো বিয়ে হয়নি।
কেমন বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিবিকে একটা কানা করি মোহরানা দিইনি, মনটা কেমন কেমন করছে, বিনা মোহরে কেমন করে বিয়ে করলাম। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, ও সাথীরা, বাড়ি থেকে তোমরা এতটুকু এতটুকু করে যে যাহা পারো একটু সোনা দানাগুলো নিয়ে এসো, জমা করো। 10 মিনিট আধা ঘন্টা পরে মসজিদে নববীতে এই টুকুনি 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 করে সোনাগুলোকে জমা করে দেখা গেল আলা ওয়াজনে নাওয়াতি একটা খেজুরের বিচির পরিমাণ সোনা জমা হলো। রাসূল বললেন, যাও তোমার স্ত্রীকে মোহরানা দিয়ে এসো। বেলা 12টা 1টার সময় ওই জিনিসটি হাতে করে শ্বশুরের হাতে জমা দিল, দিয়ে বাড়ি চলে মসজিদে নববীতে চলে এলো। রাসূল বলছেন, কি খবর, ওরা নিয়েছে তো মোহরানা, ভালো লেগেছে, ওদের মন ভরেছে? তো বলছে, জি। যেটা মেয়ের বাবা সে নিজে বলেছে যে আমি আমার ধারণার চাইতে বেশি পেয়ে গেছি রে বাবা, এতটি মোহর আমার বেটির পাবো আমি আশাই করতে পারিনি, তুমি যা দিয়ে দিলে। তো এবার ফুর্তি করো, হেঁটে বাড়াও খুশি মনে, যে বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, তবুও মন ভারী। ফের আবার বলছে রাসূল, সব সাহাবী বিয়ে করে, তো বিয়ে করার পরে ছোট করে হলে ছোট করে, বড় করে হলে বড় করে একটু দাওয়াত দেয়, ওয়ালিমা। ওয়ালিমার দাওয়াত যারা খায় তারা এই নব দম্পতিকে দুয়া দেয়, আল্লাহ তোমাদের এই দুজনের সংসারে যেন বরকত দেয়, আল্লাহ তোমাদের এই দুজনের ভেতরে যেন মুহাব্বতটাকে বরকরার রাখে। বলে মুমিনের দোয়া পাওয়ার জন্য ওয়ালিমার দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন মাশরু করেছেন। আমার যে ওয়ালিমা হয়নি, রাসূলুল্লাহর সাথে সাথে পাঠালেন একজন লোককে বিবির বাড়ি, হযরত আয়েশার বাড়ি, যা আছে নিয়ে এসো। হাদিস থেকে পাওয়া যায় মা আয়েশার বাড়িতে 4 থেকে 6 সা মানে 2.5 কেজি, তো 4 আড়িয়া 10 কেজি গম ছিল, সেটি দিয়ে পাঠিয়ে দিলেন। তাকে পিষে আটা করা হলো। কোন সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিল, তাকে জবে করে মাংস করা হলো। 20-25টা সাহাবী মিলে খেয়ে নিল, নিয়ে এই ছেলেটার সংসারে দুয়া দিল। এবার ছেলেটার মন খুশি, আমি বিয়েও করলাম, আমি মোহরানাও দিলাম, আর আমার ওয়ালিমাও হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা তো হাদিস। যদি রাসূলুল্লাহর খাদেম বিনা বরযাত্রীতে বিয়ে করে থাকে, তুমি রাসূলুল্লাহর কোন কাছের লোক, তুমি রাসূলুল্লাহর কত পেয়ারা, তোমার সাথে রাসূলুল্লাহর কত গাঢ় মহব্বত আছে যে তুমি আবার লাভ দিয়ে 3 হাত দূরে চলে গিয়ে এত দূর হেঁটে দিলে, কি 150 জন বরযাত্রী নিয়ে তুমি বিয়ে করতে চলে গেলে, পাক্কা হারামি কাজ। আমি বলে বলে যদি মরেও যাই, এ জাত থামবে না। এবং এই জাতের ভেতরে যারা সচ্ছল, তারা ধর্মের যা ক্ষতি করছে টাউনে আর বাজারে, পাবলিকের ভেতরে ছোট স্তরের যারা পাবলিক, তারা এত ক্ষতি করে না। ধন আছে তো, ধনের অপব্যয় করার জন্য আমারই জাত ভাইয়েরা বেশি বেশি করে অগ্রণী ভূমিকা দিচ্ছে। আপনি মাওলানাকে চা খেতে দিয়ে সকালবেলায় এই বাজারের কোন এক জায়গাতে জিজ্ঞেস করবেন, যদি মাওলানা বরযাত্রীর সিস্টেমটা কি রাসূলের যুগে ছিল না? সত্যি আল্লাহর কসম, উনি বলবেন যে জি না, ছিল না। রাসূলের মূল জিনিস একটা নিয়ে এসে বলছে, রাসূল ওয়াহাবতু লাকা নাফসি, আমি আমার দেহটা জানটা আপনাকে দান করে দিলাম। রাসূল যদি বলেন যে কবুল করলাম, তাহলে রাসূলুল্লাহর এটা কবুল করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, আপনার জন্য এটা জায়েজ, অন্য কারোর জন্য জায়েজ নয়। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, না রে বাবা, আমি তোমাকে নিব না, তোমাকে বিয়ে করব না, আমার মেয়ে ছেলেটার দরকার নেই। তখন আরেক সাহাবী বলছে, আমার দরকার আছে, ইন লাম তাকুন লাকা হাজাত, রাসূল আপনার যদি দরকার না থাকে এই মেয়েটার, আমার দরকার আছে, আপনি আমাকে দিয়ে দেন। রাসূল বলছেন, তোর বেলা তো কানুন আলাদা, তোকে তো মোহর দিয়ে কবুল করতে হবে। তো বাড়ি যায় মোহর নিয়ে আই, কিছু নাই ওরকম, কি আনবো? ওয়ালতামিস ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদ, যদি একটা লোহার আংটি পাওয়া যায় ওটাকে নিয়ে আই। বাড়ি গেল, ঘুরে ফিরে এসে বলছি নাই, লোহার আংটিও নাই, যে কাপড় পরে আছে একখানা, আর যে কাপড় গায়ে আছে দুখানাই সম্বল, আর কোনো জিনিস নেই। রাসূলুল্লাহ তখন বলছে, হাল মাআকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআন মাজিদের কিছু আছে, অর্থাৎ তুমি মুখস্থ রেখেছ?
তখন বলছে জি হ্যাঁ, আমি অমুক 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 সূরাটা আমার মুখস্থ আছে। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমাকে কোরআন মাজিদের এই সূরাটির এওয়াজে বিনিময়ে এই মেয়েটির সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম। অর্থাৎ তুমি কালকে পরশু 8 দিনে আপসে এই সূরাটি তোমার বিবিকে মাস্টার সেজে মাওলানা সেজে মুখস্থ করিয়ে দিও, এই বিনিময়ে এই মেয়েটির সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিলাম। তাহলে 10টাতে বেটি ছেলে একটা মজলিসে এলো, আর 10:30টার সময় লোকটা মোহর খুঁজতে বাড়ি গেল, 11টার সময় ফিরে এসে রিপোর্ট করলো যে কোনো কিছুই নাই। রাসূলুল্লাহ 11টার সময় ওইখানে বিয়ে পড়িয়ে দিলেন। আপনাকে বলছি, বলেন না কতটি বরযাত্রী নিয়ে এসেছে এই ছেলেটা? তাহলে আপনি কেন তো লাফাচ্ছেন এই জিনিসটাকে নিয়ে? মাথাতে আমার কুলাই না। তারপরে কত জঘন্য কাজ। ছেলেটাকে আঙুনাতে নিয়ে গিয়ে যখন খেতে দিচ্ছে, তখন সব বড় বড় কোম্পানি সব দামি দামি ক্যামেরা নিয়ে গিয়ে একটা লোকমা হা করা লোকমাকে ছবি তুলে দিচ্ছে। ওটা হয়ে গেল। তারপরে মেয়ের বাবা যখন মেয়েটাকে ছেলেটার হাতে তুলে দিচ্ছে এমনি করে, আমি মেয়েটাকে দিয়ে দিলাম, তুমি আমার মেয়েটাকে ঠিক করে রাখিও, আমার মেয়েটার সাথে তুমি অসৎ ব্যবহার করিও না। যখন সমর্থন করে দিচ্ছে, তখন এই ক্যামেরাম্যান ওই বুড়া মানুষের কান্নাটাকে রেকর্ড করে নিচ্ছে, তুলে নিচ্ছে ছবি। ছেলেটাকেও তুলে নিচ্ছে, মেয়েটাকেও তুলে নিচ্ছে, দুজন হাত ধরে ধরে ট্যাক্সির কাছে যাচ্ছে, ওকে তুলে নিচ্ছে, ট্যাক্সির ভেতরে উঠে যাচ্ছে, তাকেও ছবি তুলে নিচ্ছে। ওরা হাগা আর মুতা আর ছুঁচা আর যত কিছু ছিল গোড়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 4খানা 5খানা রিল সম্পূর্ণ ভর্তি করে দিচ্ছে মুভি ক্যামেরাতে, আর দিয়ে সব ছবি 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 করে পরে ছাপিয়ে গাঁওয়ালাকে দেখাচ্ছে যে এটা আমার বিবি, এটা ছবি, এমনি করে খেয়েছিলাম, এমনি করে বসেছিলাম, এমনি করে হাত তুলেছিলাম, সব দুনিয়ার লোককে দেখাচ্ছে। আপনি নিজে বলুন এটা কোন প্রয়োজনের জিনিস? আর আপনি নিজের আউটপটটাকে চিনেন? কার বেটা, কত পয়সাওয়ালার বেটা? মাঠে একবার পায়খানা করে দেখো, তোমার পায়খানাতে মাছি বসবে না। মাছি জানে যেটা ছোট লোকের মল। আর তুমি এগুলো করে বেড়াচ্ছ, এত এত ক্যামেরা বন্দি করার কোন দরকার আছে? ফুজুল খরচা তুমি করছো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। এরা মুসলমানের বাচ্চা হতে পারলো না, মুসলমানের ভাই হলো না, কার ভাই হলো? তো শয়তানের ভাই হলো। আপনি জুম্মার নামাজে হাজিরা দিবেন আর হয়ে বেড়াবেন সারা সারা দিন, কার ভাই? বলছে এটা শয়তানের ভাই। আমাকে তো লাজ করা উচিত। কেন এমন হলো? রাসূলুল্লাহ যেভাবে বিয়ে করেছেন সেভাবে যদি আমি বিয়ে করি, তাহলে এটা হলো আমার সুন্নাত। আর রাসূল যেভাবে বিয়ে করেনি সেভাবে আমার বিয়ে করা সুন্নাত হতে পারে না। অতএব ফাঁকিবাজি করে বিয়ের কার্ডটাতে উপরে যে লিখছেন নিকাহ মিন সুন্নতি, এই কথাটা আপনি লিখতে যাবেন না। কারণ যেটা ডাহা হিন্দু করে রাসূলুল্লাহকে আপনি অপমান করার চেষ্টা করছেন। মানবেন না সুন্নাত, তো লিখবেন কেন সুন্নাত? হ্যাঁ, উম্মে হাবিবা আবু সুফিয়ানের বেটি হিজরত করে চলে গেল হাবাসা। ওখানে ওর স্বামী ওবাইদুল্লাহ বিন জাহাশ নাসারা হয়ে গেল, যে মরে গেল। এত বড় নেতার বেটি আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা, ওখানে স্বামীহীন কেউ নেই। এখন একটা মেয়ে ছেলে বিদেশে বেসাহারা। রাসূলুল্লাহর কাছে খবর এলো, রাসূলুল্লাহ মেসেজ পাঠালেন কার কাছে? নাজাশী বাদশার কাছে, যে আবু সুফিয়ানের মতো নেতার বেটি স্বামী মরে গেছে, আর সে হলো নতুন নতুন মুসলমান, তাকে যেন আর লাওয়ারেস